সোমবার শিলিগুড়ির সেবক রোডে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার খবর পেয়ে দমকলের 4টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং কারখানার ভেতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে পুরো কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার পর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজ নেয়। পাশাপাশি ভক্তিনগর থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং গোটা বিষয় খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ঠিক সময়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে। গোটা বিষয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি। वो दाना है, मुंह को भी मार देगा। यहाँ पर एक सुबह में लगभग 10:30 बजे के आसपास यहाँ पर एक प्लास्टिक फैक्ट्री है, उसमें एक आग लग गई है और अभी तब से 2 फायर इंजन आप देख रहे हैं काम कर रहा है और अभी फायर इज अंडर कंट्रोल। कोई किसी आदमी का इंजरी का कोई खबर या ट्रैप होने का कोई खबर नहीं है। आग लगभग कंट्रोल में है, फैल नहीं रहा है, हालांकि पूरा बुझा नहीं है, अभी भी काम चल रहा है। 2 फायर इंजन काम कर रहे हैं, फायर फाइटर्स हमारे काम कर रहे हैं। फायर का कारण जो है वो इन्वेस्टिगेशन के बाद पता चलेगा, उसको हम बाद में बता पाएंगे। সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল শিলিগুড়ির ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি প্লাস্টিকের কারখানা। হঠাৎই সকালে কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। ইতিমধ্যেই আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। কয়েক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্যামেরায় স্বপন সাহার সাথে অরূপ পোদ্দার, ওমকার বাংলা।